আমি ডান বাটন ক্লিক করার পর ইন্সপেক্ট পেয়েছি এবং ইন্সপেক্টে ক্লিক করলে আমার একটা পেজ আসছে, সেখানে এলিমেন্ট এবং কনসোল। আমি কনসোলে ক্লিক করলাম, দেন আমি এটাকে পুরো করে নিয়েছি। তো এখন আমি কোড লিখবো, ফাংশন, ফাংশনের নাম দিব ডিজিট, ডিজিট কাউন্ট 0 ফোন নাম্বার, প্যারামিটার লিখছি, এবং let count 0 while loop চালাবো। প্যারামিটার নাম্বার যদি প্যারামিটার নাম্বার নট ইকুয়াল টু 0, কারণ উপরে কাউন্ট নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এই কন্ডিশনের ভিতরে, তাহলে ফাইল লুপে ঢুকবে। তো নাম্বার হচ্ছে ম্যাথ ডট ফ্লোর numbers number count plus plus। আমরা ফাইল ক্লোজ করতে পারি। return count ফাংশনটাকে ক্লোজ করতে পারি। আমরা একটা ফাংশন লিখে ফেলেছি। আমি সেভাবে দেখতে পাচ্ছেন এটা ফাংশন লিখলাম, এবং এই ফাংশনটাকে যদি আমি কল করি তো কনসোল ডট লগ, আপনারা জানেন ফাংশনকে কল করতে গেলে ডিজিট কাউন্ট নামে যে ফাংশন নিচ্ছি সেটাকে লিখতে হবে ডিজিট কাউন্ট, এবং এর ভিতরে নাম্বার এটা পাঠাচ্ছি আমি 1 2 3 4। সো দেখেন 1 2 3 4, তো আমি নাম্বার দিলাম। এখানে ডিজিট হচ্ছে 1 একটা, 2 একটা, 3 একটা, 4 একটা। সো আমার এখানে 4টা ডিজিট হবে। সো আমি যেটা ক্লিক করি তাহলে দেখবেন, সরি আমি লিখতে ভুলে গেছি। তো এটা দেখেন 4 ডিজিট আছে। যদি আমি কনসোল লগ ডিজিট কাউন্ট যদি এটা দিই, একটা নাম্বার দিলাম আর কি। তো এবার যদি আমি চিন্তা করি কয়টা আছে ডিজিট, 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, 5 6 7 8 9। সো আমাদের রিটার্ন কত আসবে? 9 আসবে, 9 এসেছে। এভাবে আমরা ব্রাউজারের মাধ্যমে খুব সহজেই জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।